গত 19শে সেপ্টেম্বর শুক্রবার যখন সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গার্গ, তখন তাঁর শরীর একদম সুস্থ ছিল, ভালো ছিলেন তিনি, কোনো রোগব্যাধি তখন ছিল না। কিন্তু সমুদ্রে একা সাঁতার কাটতে গিয়ে মৃগী রোগের শিকার হয়ে যে তিনি প্রাণ হারাবেন তা ভাবতে পারেননি কেউই। তাঁর মারা যাওয়া নিয়ে অনেক ধোঁয়াশা ছিল। ময়না তদন্তের পর প্রয়াত গায়কের দেহ গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছয় রবিবার সকালে। সেখানে কফিনবন্দি স্বামীকে দেখে নিজেকে সামলাতে পারেননি স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ। প্রয়াত স্বামীর বুকের উপরে পড়ে হাউমাউ করে কাঁদতে থাকেন গরিমা। তাঁর অঝরে কান্না হয়তো এখনো থামেনি। জুবিনের স্ত্রী গরিমা রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রয়াত স্বামীর দেহ আনতে এদিন বিমানবন্দরে গিয়েছিলেন। ঘন ঘন চোখ মুছতে দেখা যায় গরিমাকে। তখনও তিনি নিজেকে ধরে রেখেছিলেন। বিমানবন্দরে স্বামীর কফিনবন্দি দেহ দেখার পর আর সহ্য করতে পারেননি। গরিমার এমন অবস্থা দেখে মন খারাপ হয়ে যায় উপস্থিত অন্যান্যদেরও। কফিনটি ফুল দিয়ে সাজানোর পর অ্যাম্বুলেন্সে করে যাত্রা শুরু করে। গায়কের দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় তাঁর কাহিলিপাড়ার বাসভবনে। জুবিনের বাবা এবং গায়কের পরিবার সেখানে ছিলেন। ছেলের কফিনবন্দি মরদেহ দেখে কাঁদতে থাকেন 85 বছর বয়সী জুবিনের পিতা। ছেলের অকাল প্রয়াণে একরকম শোকে পাথর হয়ে গিয়েছেন তিনি। পরে দেহ নিয়ে যাওয়া হয় অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে, যেখানে গত শনিবার রাত থেকেই হাজার হাজার ভক্ত দাঁড়িয়ে রয়েছেন গায়ককে অন্তিম শ্রদ্ধা জানাবেন বলে। উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। তিনি জানান, গভীর দুঃখের সঙ্গে অসম সরকার জানাচ্ছে যে সকলের প্রিয় জুবিন গার্গের দেহ রবিবার 21শে সেপ্টেম্বর সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে রাখা থাকবে। সেখানে সবাই প্রিয় গায়ককে শ্রদ্ধা জানাতে পারবেন। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।